إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال رسول الله صلى الله عليه وسلم في حديث صحيح عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরুতেই কৃতজ্ঞতা আদায় করছি এবং সানা পাঠ করছি আমাদের প্রিয় রব মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অপার অনুগ্রহ বিশেষ দয়ায় আমরা সুস্থ শরীরে স্বচ্ছ মনে তার ফরজকৃত ইবাদত সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে তার ঘরে একত্রিত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির অবারিত ধারা বর্ষিত হতে থাকুক আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শই মুক্তির আদর্শ, যার পথ মত মুক্তির মত মুক্তির পথ, তার প্রতি তার সাহাবা আজমাইন এবং একনিষ্ঠ অনুসারীদের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে মেহমান। আমি শুধু ঢাকা থেকে এসেছি। যেখান থেকে আসি না কেন, আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং যেগুলো সঠিক সেগুলো যদি মেনে চলেন, তাহলে আমার আশা সার্থকতা, তাহলে আমি সার্থক, আমার আশা সার্থক। আর ঢাকা থেকে কিংবা বিদেশ থেকে আসলেও যদি মনোযোগ দিয়ে না শুনেন এবং সেটি আমল করার উদ্দেশ্য নিয়ে না শুনেন, তাহলে অবশ্যই ব্যর্থ। তাই আমি আমার সাধ্যে যা বলবো, যতটুকু পারবো, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে একটি সূরার দুটি আয়াত পাঠ করেছি, আপনাদের সকলের পরিচিত, এবং এই পরিচিত সূরা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। এই কারণে আমি এই আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কি তোমাদেরকে ভুলিয়ে রেখেছে? সম্পদের প্রাচুর্য, সম্পদের অহংকার, সম্পদের বরত্ব এবং সম্পদের বিধি ব্যস্ততা তোমাদের কি করেছে? ভুলিয়ে রেখেছে। কি ভুলিয়ে রেখেছে? আনিল আখিরা, পরকাল থেকে, পরকালকে ভুলিয়ে রেখেছে। এবং কি আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, আর এইভাবে ভুলিয়ে ভুলিয়ে তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে।
এই সম্পদ তোমাদেরকে এইভাবে ভুলিয়ে তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে। আর কবর পর্যন্ত নিয়ে গেলে তারপর কি হবে? আল্লাহ বলছেন কাল্লা সাউফা তাআলামুন, কবরের পরে কি হবে তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ বলছেন আমি আবারও বলছি যে তোমরা যখন কবরের সঙ্গে সাক্ষাৎ করবে তখন কবরে কি আছে, পরকালে কি আছে অবশ্যই তোমরা জানতে পারবে। আল্লাহ বলছেন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, ওহে মানুষরা তোমরা যদি কবরে কি আছে, মৃত্যুর পরে কি রয়েছে, আলামে বারজাখ কি, এগুলো যদি তোমরা নিশ্চিতভাবে জানতে পারতে, ইয়াকিনের সঙ্গে জানতে পারতে, তাহলে এই সম্পদ নিয়ে তোমরা এত বিধিব্যস্ত থাকতে না। সম্মানিত ভাইরা, অতএব একটা কথা রয়েছে যে অর্থই অনর্থের মূল। মানুষের সম্পদ যদি বেশি হয়ে যায়, সে যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সেই সম্পদ তার জন্য সর্বনাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লান তাজুলা কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন আরবা, আদম সন্তান তার পা কিয়ামতের দিন এক পা নড়াতে পারবে না, সামনে যেতে পারবে না, পিছনে আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে 4টি প্রশ্নের উত্তর দিতে না পারবে। আল্লাহ তাআলা তাকে 4টি প্রশ্ন করবে, এই 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার ক্ষমতা নাই সেখান থেকে নড়া। আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে প্রশ্ন করবে, তোমার জীবন কোন পথে ব্যয় করেছো? তোমার একটা জীবন দিয়েছিলাম তোমাকে 60-65 বছরের বা বিভিন্ন একটা সময়ের, একটা নির্ধারিত একটা মেয়াদের, তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, তুমি এই জীবন কোন পথে ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবং জিজ্ঞাসা করবেন তার যৌবনকাল সম্পর্কে। তোমার একটা যৌবনকাল ছিল, তুমি একটা অবস্থায় যুবক ছিলে, যে সময় তোমার বুদ্ধি, তোমার ক্ষমতা সবকিছু তোমার মন মতো ছিল, সবকিছু তোমার ইচ্ছা মতো ছিল, তুমি যা ইচ্ছা তা করেছো, যা ইচ্ছা তা করনি, এতে তোমাকে বাধা দেওয়ার কেউ ছিল না। এই সময়টা তুমি কি করেছো? এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো? এই সময়টা তুমি কেমনে কাটিয়েছো? কোন পথে কিভাবে কাটিয়েছো? প্রশ্নের উত্তর দাও, উত্তর দিয়ে তারপরে যাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, এবং তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওহে বানি আদম তোমার সম্পদ সম্পর্কে আমাকে বলো। তোমার যে মাল ছিল, কোটি কোটি টাকা ছিল, লক্ষ লক্ষ টাকা ছিল, ফ্ল্যাট ছিল, বিল্ডিং ছিল, বাড়ি ছিল, এই সম্পদ তুমি কিভাবে আয় করেছো? কিভাবে তুমি এই সম্পদ আয় করেছো? কোন পথে উপার্জন করেছো? উপার্জনের প্রক্রিয়াটা কেমন ছিল? হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ, সৎ নাকি অসৎ, কিভাবে উপার্জন করেছো? এবং চতুর্থ প্রশ্ন করবে যে তুমি সেটা কোন পথে ব্যয় করেছো। সম্পদ ঠিক আছে আয় করেছো যে পথেই করো, কিন্তু তুমি সম্পদটা ব্যয় করেছো কোন পথে? তোমার সম্পদের একটি অংশ কি মসজিদের জন্য নির্ধারিত ছিল? তোমার সম্পদের একটি অংশ কি মাদ্রাসার জন্য নির্ধারিত ছিল? তোমার সম্পদের একটি অংশ কি গরিব মিসকিনের জন্য নির্ধারিত ছিল? তোমার সম্পদের একটি অংশ কি আল্লাহর রাস্তার জন্য নির্ধারিত ছিল? নাকি তোমার সম্পূর্ণ অংশটাই তোমার ভোগ বিলাসের জন্য নির্ধারিত ছিল? নাকি সম্পূর্ণ সম্পদটাই তোমার অপচয়ের জন্য ছিল? নাকি সম্পূর্ণ সম্পদটাই তোমার অবৈধ পথে ব্যবহারের জন্য ছিল? তুমি কোন পথে সম্পদটা ব্যয় করেছো? তোমার নিজের সম্পদে হলো তোমাকে আজকে তোমাকে জবাব দিতে হবে তুমি কোন পথে তোমার সম্পদ ব্যয় করেছো। এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারলে বানি আদম আল্লাহ তাআলার সামনে থেকে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমি প্রথম আয়াত তেলাওয়াত করেছি আলহাকুমুত তাকাসুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বলেননি ওহে মানুষগণ তোমাদেরকে তোমাদের সম্পদের প্রাচুর্যতা তোমাদের ভুলিয়ে রেখেছে, আখিরাত তোমাদের স্মরণ থেকে নিয়ে গেছে, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে তোমাদেরকে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জীবনে আছি, এই পৃথিবীর জীবনে চলছি, সুস্থতা নিয়ে বেঁচে আছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি, আমরা বুঝছি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই সকল নিয়ামত দিয়েছেন বা কেনই বা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের উদ্দেশ্য কি, আমি চলছি কোন পথে, আমার চলার কথা কোন পথে, আমরা ভাবছি না, আমরা চিন্তা করছি না। আমরা মনে হয় এই যে পঙ্গপাল, এই যে পশু প্রাণী, কিছু বোঝে না, ওর উদ্দেশ্য শুধু পৃথিবীতে আসা এবং পৃথিবীতে বাঁচা, উদ্দেশ্য শুধু দুটি, খাবার পেলেই ওর জন্য যথেষ্ট, আর কোনো কিছু লাগে না। কেন? আপনারা দেখেছেন আপনাদের গৃহপালিত পশু গরু ছাগল কখনো দেখেছেন আপনাকে বলেছে আমাকে পোশাক কিনে দেন? আপনাকে বলেছে? আপনার কাছে তারা এই আবদার করেছে? কখনো এই আগ্রহ প্রকাশ করেছে? তারা এই আগ্রহ কখনো প্রকাশ করে, তারা শুধু আগ্রহ প্রকাশ করেছে কিসের? খাবার। পশু প্রাণী শুধু আপনার কাছে আগ্রহ প্রকাশ করে কিসের?
তাকে খাবার দিলে আর তার কোনো কিছু প্রয়োজন নেই। আমিও কি সেই পশু পাখির মতো? আমিও কি সেই জীবজন্তুর মতো? তার মাঝে এবং আমার মাঝে কোনো পার্থক্য নেই? আল্লাহ তাআলা যে আমাকে এত সুন্দর একটা আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমাকে রূপান্তরিত করেছেন, আমাকে একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, একটা সচিত্র একটা হৃদয় দিয়েছেন, এরপরে কি আমি পশু পাখির মতোই যে শুধু খাবো, ভোগ বিলাস করবো, আমার জীবন শেষ? কখনো নয়, কাল্লা ওয়া হাসা, কখনো নয়। আপনি মরে গেলে আপনার জীবন শুরু হবে, আমি মরে গেলে আমার জীবন শুরু হবে। আজকের এই জীবন কত যে ঠুনকো, কত যে মরিচিকাময়, যে আজকে আপনি খোঁজ খবর নিয়ে দেখুন, ইউটিউবে একটু ঢুকুন, একটু ফেসবুকে ঢুকুন, দেখবেন এখনই পেয়ে গেছেন রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল একজন অমুক স্থান থেকে পড়ে মারা গেল, কে বা আত্মহত্যা করলো, কে বা এমনিতেই মারা গেল, কে হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে। কত দিকের কত সংবাদ, এর মধ্যেও আপনি সুস্থ রয়েছেন, সবল রয়েছেন। আপনি কেন আল্লাহ তাআলাকে ডাকছেন না? কেন আল্লাহ তাআলাকে চিনছেন না? কেন আল্লাহ তাআলাকে ভুলে থাকছেন? আপনি কেন আল্লাহ তাআলাকে ভুলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মানুষ, তোমাকে তোমার সম্মানিত রব সম্পর্কে কিসে উদাসীন করলো, কিসে ভুলিয়ে দিল, কিসে পথভ্রষ্ট করলো? তোমার তো হওয়া উচিত ছিল তোমার রবের পানে, তোমার রবের দিকে চলা, তোমার রবের দিকে ডাকা, সেই অনুযায়ী জীবন যাপন করা। কিন্তু না, তোমার উদ্দেশ্য সম্পূর্ণ উল্টে গেছে। তোমার মন যা চাই, তোমার প্রবৃত্তি যা চাই, তুমি তাই করো। তোমার মন যা ভালো লাগে তাই করো, তুমি বিধিনিষেধ মানো না। আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পথ দেখিয়ে দিয়েছেন, এর কোনো কিছুই তুমি তোয়াক্কা করো না, তুমি জানারও ইচ্ছা করো না, মানারও ইচ্ছা করো না। তাহলে কেন তুমি এই পর্যায়ে চলে গেছে? তোমাকে তোমার মহান রব সম্পর্কে কিসে তোমাকে ধোঁকা দিল? মা গররাকা, কিসে তোমাকে ধোঁকা দিয়েছে? বিরব্বিকাল কারীম, তোমার সম্মানিত রব সম্পর্কে, তোমার সম্মানিত রবের ক্ষমতা সম্পর্কে তোমার জানা নেই, তোমার রবের শাস্তি সম্পর্কে তোমার জানা নেই, তোমার রবের পাকড়াও সম্পর্কে তোমার জানা নেই। তুমি জানো না তোমার মহান রব, তোমার সম্মানিত রব একক সত্য ক্ষমতার বলে, একক শক্তির বলে প্রতিটি জীবন, প্রতিটি প্রাণীর জীবন, আকাশ জমিন, তার মাঝে যা কিছু আছে, গ্রহ নক্ষত্র, সব কিছু সুনিপুণ ভাবে পরিচালিত করছে। তোমার মহান রব এত ক্ষমতাশীল, এরপরেও কেন তুমি তোমার রবকে ভুলে গেলে? কেন তোমার রবের পথ থেকে তুমি বিচ্যুত হলো? কিসে তোমাকে বিচ্যুত করলো? কিসে তোমাকে বিচ্যুত করলো? আপনি হয়তো অজুহাত দিবেন, আমি হয়তো অজুহাত দেব যে শয়তান আমাকে বিচ্যুত করেছে, শয়তান আমাকে বিচ্যুত করেছে। আপনি শয়তানের পথ কেন অনুসরণ করলেন? আল্লাহ আপনাকে কতবার নিষেধ করেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তারপরও কেন তুমি শয়তানের পথ অনুসরণ করলে? শয়তানের পদাঙ্ক কেন মেনে চললে? আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন। আপনি কিয়ামতের দিন যদি বলেন যে আমি শয়তানকে অনুসরণ করেছিলাম, আল্লাহ তাআলা শয়তানকে ডাকবে, কুরআনের স্পষ্ট আয়াত দেখে তাকে বলবে, সে তোমার নামে কি বলে? শয়তান সরাসরি অস্বীকার করবে, বলবে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, সরাসরি অস্বীকার করবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন তো আপনার সঙ্গে আপনার কেউ থাকবে না, শুধু আপনি একাই, আপনি শুধু একাই। আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ নাই যে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সরাসরি কথা বলবে না। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সরাসরি কথা বলবে। আল্লাহ বলছেন লাইসা বাইনাহু বাইনাহু তারজুমান, তার মাঝে আল্লাহর মাঝে কোনো দোভাষী নাই, কথা অনুবাদ করে দেওয়ার প্রয়োজন হবে না, সরাসরি কথা হবে, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই। ওয়ায়ানজুরুল আইমানা ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, সে তার ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করবে, দেখবে যে সে ভালো আমল যেগুলো করেছে সেগুলো ডান দিকে রাখা আছে। ওয়ায়ানজুরুল আসলামা ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, বাম দিকে লক্ষ্য করবে, বাম দিকে দেখবে তার পাপগুলো স্তূপ করা রয়েছে, পাপগুলো প্রস্তুত করা রয়েছে। ওয়ায়ানজুরু আমাম, এবং সামনের দিকে দেখবে ফালা ইয়ারা ইল্লা নারাতিল কাওয়াশি, সামনের দিকে যখন দেখবে তখন সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। এই কঠিন পরিস্থিতিতে মানুষ কত কঠিন পরিস্থিতিতে পড়বে, কত কঠিন পরিস্থিতিতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, ওহে মানুষগণ, তোমরা প্রয়োজন হলে আল্লাহ তাআলার রাস্তায় একটি খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো।
জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কারণ তোমরা জানো না জাহান্নাম কে জিনিস, তোমরা জানো না, কখনো জাহান্নামের স্পর্শ তোমাদের পাওনি, তোমাদের কোনো কল্পনা, তোমাদের কোনো চিন্তা জাহান্নামের শাস্তি সম্পর্কে পৌঁছাতে পারেনি, তোমরা জানো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জাহান্নাম দেখেছেন, এই কারণে তিনি বলছেন ফাত্তাকুন ওয়াত্তাকুন আর ওয়ালা বিশিক্কিত আমরা, তোমাদের যদি কোনো সম্পদ না থাকে, কোনো কিছুই ব্যয় করার মতো না থাকে, কোনো কিছুই দেওয়ার মতো না থাকে, আল্লাহর রাস্তায় খরচ করার মতো কিছু না থাকে, একটি খেজুর থাকলে সেটি দিয়েও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জাহান্নামে যেও না, জাহান্নামে গেলে জাহান্নাম তুমি সহ্য করতে পারবে না, জাহান্নাম তুমি সহ্য করতে পারবে না, তুমি মেনে নিতে পারবে না। আমি আজকে এই পৃথিবীর আগুন, যেখানে আমার ক্ষমতা নাই 1 মিনিট হাত দিয়ে রাখা, 1 মিনিট হাত দিয়ে রাখলে আমার হাত অঙ্গার হয়ে যাবে, আমি আর সমস্ত শরীর নিস্তেজ হয়ে যাবে, সেই আগুন আপনি চিন্তা করুন, এর চেয়ে 70 গুণ আরো বেশি কঠিন উত্তপ্ত জাহান্নামের আগুন। আজকের আগুন লাল দেখায়, আগুন জ্বাললে আলোকিত হয়, কিন্তু জাহান্নামের আগুন যেখানে যায় সেটা অন্ধকার করে ফেলে, জাহান্নাম সম্পূর্ণই অন্ধকার। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে লক্ষ্য করতে হবে সেই দিনের কথা, আমাদেরকে লক্ষ্য করতে হবে সেই সময়ের কথা, তখন আমার অবস্থা কেমন হবে, তখন আমার পরিস্থিতি কেমন হবে, আমি কি সম্মানিত হব নাকি আমি লাঞ্ছিত হব, আমি কি ভালো থাকবো নাকি আমি খারাপ থাকবো, আমি কিভাবে থাকবো, আমার জীবন কেমনে কাটবে। এই জীবন তো একটি অস্থায়ী জীবন, এই জীবন তো অস্থায়ী জীবন, এই জীবন তো স্থায়ী জীবন নয়। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, তোমরা তো ইহকালকে প্রাধান্য দিচ্ছ, এটা নিয়েই বিধি ব্যস্ত, এটা নিয়েই তোমরা ব্যস্ততার মধ্যে রয়েছো, পরকালকে ভুলে গেছো, বেমালুন ভুলে গেছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তবে জেনে রাখো পরকালটাই হচ্ছে স্থায়ী এবং উত্তম, পরকালই হচ্ছে স্থায়ী, এই পৃথিবী স্থায়ী নয়, এই পৃথিবী স্থায়ী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি পৃথিবীতে নিজেকে গণ্য করো একজন মুসাফির হিসাবে, একজন অপরিচিত ব্যক্তি হিসাবে, যেমন ভাবে একজন মুসাফির যখন পথ চলে, দূরে কোনো পথ অতিক্রম করছে, আমাদের আধুনিক যুগে দূরে কোনো পথ অতিক্রম করলে আমরা মধ্যে একবার গাড়ি ব্রেক করে আমরা বিশ্রাম নেই, কিছুক্ষণ নাস্তা খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, এই পৃথিবী থেকে তোমার পরকালের পথ ঠিক এরকম, তুমি পৃথিবীতে এসেছো শুধুমাত্র এই নাস্তা খাওয়ার জন্য, যে সময়টুকু নাও এই সময়টুকু, এখানে তোমার স্থায়ী থাকার জন্য নয়, এখানে তোমার সম্পদ গড়ার জন্য নয়, এখানে তোমার সম্পদের ওয়াঢেল পাহাড় করার জন্য নয়, এটা তুমি মুসাফির হিসেবে আসো, তুমি আবার কিছুক্ষণ পর আবার তুমি এখান থেকে যাত্রা বিরতি শেষ করে তুমি চলে যাবে। ঠিক পৃথিবী এইভাবেই চলছে, পৃথিবী এইভাবেই চলছে। আমরা যে পৃথিবীকে আঁকড়ে ধরেছি না, যে পৃথিবী নিয়ে আমরা ব্যস্ত, পৃথিবী ঠিক এইভাবে আমাকে একটু একটু করে পর করে দিচ্ছি। আমি পৃথিবীকে যতই আঁকড়ে ধরছি, পৃথিবী আমাকে পর করছে, কারণ আমার জীবন থেকে জয়টা মুহূর্ত চলে যাচ্ছে, আমার জীবন হায়াত আরো কমে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে প্রত্যেকের সন্তান রয়েছে, আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলা, দুনিয়া পশ্চাৎবরণ করে চলে যাচ্ছে, আখিরাত সামনে আসছে, এবং তাদের উভয়ের সন্তান রয়েছে। অতএব তুমি নিজেকে আখিরাতের সন্তান হিসেবে প্রস্তুত করো, এই দুনিয়ার সন্তান হিসেবে নিজেকে প্রস্তুত করো না। এই দুনিয়া নিয়ে মেতে থাকো না, দুনিয়া তোমাকে রাখবে না, দুনিয়া তোমাকে কিছুদিন পর ছুড়ে ফেলবে, তোমাকে মাটির নিচে ফেলে দিবে, তোমাকে পৃথিবীতে রাখবে না। আপনি চিন্তা করুন আমাদের জীবন নিয়ে, এই যে জীবন, আমার যতক্ষণ দম রয়েছে, আমার যতক্ষণ জীবন রয়েছে, কত সুন্দর চলছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হয় না, কিছুই না। কিন্তু এই যে জীবন 60-65 বছর জীবন চলছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনার দেহ থেকে রুহটা যখন বেরিয়ে যাবে, আপনাকে 2 দিন রাখা যাবে না, ফ্রিজিং না করে 2 দিন আপনাকে রাখা যাবে না, আপনার সম্পূর্ণ শরীর দুর্গন্ধ হয়ে যাবে, পৃথিবী আপনাকে রাখবে না, আপনাকে ছুঁড়ে ফেলবে পৃথিবী। যে পৃথিবী নিয়ে আপনি বিধে ব্যস্ত, সেই পৃথিবী আপনাকে ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে মারবে এবং মাটির নিচে ঢুকিয়ে দিবে। সম্মানিত ভাইরা, অতএব আমরা সকলে সচেতন হই, আমরা সকলে সচেতন হই। শুধু সম্পদ গড়ার প্রতিযোগিতায় যদি ব্যস্ত থাকি, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। সম্পদ উপার্জন করাতে কোনো বাধা নেই, সম্পদ হালাল পথে উপার্জন করুন, এতে কোনো বাধা নেই, আপনাকে কেউ বাধা দিবে না, এবং কোরআন এবং হাদিসে আপনাকে আরো উৎসাহ প্রদান করা হয়েছে, আপনি উপার্জন করুন। কিন্তু সম্পদ উপার্জন করার পরে সেই সম্পদ, আপনার যে হক রয়েছে সেই হক আদায় করুন। সম্পূর্ণ সম্পদ আপনি নিজেই ভোগ করিয়েন না। সম্মানিত উপস্থিতি, যদি আপনি সম্পদ ভোগ করেন, আপনার পরিণতি হবে ভয়াবহ, আপনার পরিণতি হবে কঠিন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, মানুষ এমনও রয়েছে যে সম্পদ জমা করার গণনা করে, যে আমার ব্যাংক কত, এই 1 মাস 1 বছরের মধ্যে আমার কত টাকা বাড়লো, সঞ্চয় হলো কত, 1 লাখ,
2 লাখ নাকি 1 কোটি 100 কোটি, কত টাকা সঞ্চয় হলো? প্রতি বছর প্রতি মাসে সে হিসাব করতেই থাকে। বলছে যে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে আর গণনা করে, জমা করে আর গণনা করে। আজকে 1 লাখ রাখলাম মানে 30 লাখ, আজকে 2 লাখ 32 লাখ হলো। জমা করে আর গণনা করে। ইহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে তার সম্পদ মনে তাকে স্থায়ী করে দিবে, তার সম্পদ তাকে স্মরণীয় করে রাখবে, বরণীয় করে রাখবে, সে এটা মনে করে। ইহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কাল্লা ওয়া হাসা, কখনো নয় সম্পদ তাকে স্মরণীয় বরণীয় করে রাখতে পারবে না। সম্পদ তাকে রক্ষা করতে পারবে না, সম্পদ তাকে বাঁচাতে পারবে না, তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সে যদি এমনটাই করে, সম্পদ জমা করে সম্পদের হক আদায় না করে আর যদি গণনা করে রাখে, তাকে হুতামা নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, তার বাঁচার কোনো পথ থাকবে না। সম্মানিত ভাইরা, এখন আসুন আমাদের কি করা, আমরা কি করব? এই পৃথিবীতে সম্পদ উপার্জন করা অবৈধ নয়, সম্পদ উপার্জন করা নিষিদ্ধ না। কুরআন এবং হাদিসে সম্পদ উপার্জনের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে, উৎসাহিত করা হয়নি। তবে সেটি আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আমি যে আয়াতগুলো পাঠ করছি সবগুলো কিন্তু আপনাদের জানা, আপনাদের জানার বাইরে আমি তেমন আয়াত পাঠ করিনি, কিন্তু আপনারা হয়তো কুরআন অর্থ অনুযায়ী পড়েন এই কারণে জানেন না, সবার মুখস্থ আছে প্রায়। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে তার সম্পদ থেকে ব্যয় করলো, সম্পদ থেকে দান করলো এবং নিজে পরহেজগারিতা অবলম্বন করলো, আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করলো, ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং পরকালকে সে বিশ্বাস করলো, জান্নাতকে বিশ্বাস করলো, সত্যায়িত করলো। আল্লাহ তাআলা বলছেন ফানুয়াসসিরুহু লিল ইসরা, আমরা তার জীবনকে সহজ করে দিব, আমরা তার পথকে সহজ করে দিব। সাবিলে দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং পরকালের পথকে আমরা সহজ করে দিব। তাহলে কি করতে হবে আমাদের? আমরা যে সম্পদ দান করব, আমরা যে সম্পদ উপার্জন করব, যেটা আয় করব, এর মধ্যে থেকে একটি নির্ধারিত একটি অংশ রাখতে হবে আমাদেরকে আল্লাহ তাআলার জন্য, একটি নির্ধারিত অংশ রাখতে হবে গরীব মিসকিনের জন্য, একটি নির্ধারিত অংশ রাখতে হবে আল্লাহর ঘরের জন্য। দেখতে হবে কোন জায়গায় আল্লাহর দ্বীন শিক্ষা হচ্ছে, কোন জায়গায় কোরআন এবং হাদিস নিয়ে চর্চা হচ্ছে, সেখানে একটি অংশ রাখতে হবে। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখজনক ব্যাপার যে আমরা যখন কোনো মসজিদের একটি কাজ চলছে, একটি কাজ, আমার কাছে 1000 টাকা চাওয়া হলো, 10,000 টাকা চাওয়া হলো, পকেটে টাকা নেই, না এই টাকা কই থেকে দিব? অথচ যদি এখন নিজের বাড়িতে বিয়ে লাগুক, বিয়ের অনুষ্ঠান হোক, গান বাজনা করার জন্য 50,000 দরকার, সাথে হাতে ক্যাশ বুকিং। এই যে পরিতাপ, কারণ আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে তোমার মহান রব সম্পর্কে কিসে ভুলিয়ে দিল, কিসে ধোঁকা দিল? কেন তোমার রবকে ভুলে গেলে? আল্লাহ তাআলার জন্য কেন তুমি কাজ করো না? অথচ তোমার উচিত ছিল আল্লাহ তাআলার জন্যই কাজ করা, আল্লাহ তাআলার গোলামি করা। এই জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই জন্যই তোমাকে জীবন দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, অতএব আমাদের উচিত হবে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউকরিদুল্লাহ মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফুহু লাহু আযাফান কাসীরা, যে আল্লাহ তাআলাকে ঋণ দেয়, আল্লাহ তাআলাকে যে কর্জা দেয়, আল্লাহ তাআলা কি করে? সে ঋণকে বহু গুণে বৃদ্ধি করে দেয়। সেই সম্পদকে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া মানে আল্লাহ তাআলাকে আপনার কাছে ঋণ নিবে? আল্লাহ আমাদের কাছে ঋণ নেয়? আল্লাহ কি আমাদের ঋণের মুখাপেক্ষী? আল্লাহর কি রাজত্বের কোনো কমতি আছে? ক্ষমতা সম্পদের কোনো কমতি আছে? কোনো কমতি নেই। তারা বলছে যে তোমরা আমাকে ঋণ দাও। কিভাবে আমাকে ঋণ দিবে? আমার পথে দান করো, আমার পথে ব্যয় করো, আমার পথে তুমি ব্যয় করো, আমি তোমাকে পরকালে পরিশোধ করে দেব। আমার পথে তুমি যা ব্যয় করবে তার বহু গুণ আমি কি করবো? বাড়িয়ে দিয়ে তোমাকে পরকালে আমি পরিশোধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে ব্যক্তি তার সৎ উপার্জন থেকে, বৈধ উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সম্পদ দান করল আল্লাহ তাআলার রাস্তায়, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা বৈধ সম্পদ ছাড়া কবুল করেন না। ঘুষ খেয়ে 1 লাখ ঘুষ খেয়ে ভিসা দিয়ে দিলেন, মাপ, আল্লাহ তাআলা কবুল করবে না, আল্লাহ তাআলা এটা গ্রহণ করবে না। বলছে ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র ব্যতীত কোনো কিছু কবুল করেন না, গ্রহণ করেন না। বলছেন
যে সেটা তোমার ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা তোমার দানকে, তোমার সাদাকাকে আল্লাহ তাআলা ডান হাতে কবুল করেন। আপনি চিন্তা করতে পারেন, আপনি ভাবতে পারেন আপনি আল্লাহ তাআলার কাছে কত ক্ষুদ্র, আল্লাহ তাআলার কাছে কত ক্ষুদ্র আপনি চিন্তা করতে পারেন। আপনার এই পৃথিবীর তত্ত্ব নিয়ে, মহাবিশ্ব তত্ত্ব নিয়ে কোনো ধারণা আছে? যে ধারণা থাকে তাহলে আপনি বলবেন যে আপনার চোখে একটা পিঁপড়ে যত ছোট যাচ্ছে তো অনেক ছোট আপনি আল্লাহ তাআলার কাছে। তারপরও আপনি যেটা দান করবেন আল্লাহ তাআলার রাস্তায়, যদি আপনার সৎ উপার্জন থেকে দান করেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনি, মহান রব্বুল আলামিন আযজা ওয়া জাল, যিনি রাজাধিরাজ, যিনি অনেক প্রতাপের অধিকারী, তিনি আপনার সেই সম্পদ ডান হাতে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমি কেন তাহলে দান করা থেকে পিছিয়ে থাকবো? আপনি চিন্তা করতে পারেন, রাজাধিরাজ আল আজিজ আল কাহ্হার, যিনি মহাপরাক্রমশালী, যিনি রাজাধিরাজ, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যার ক্ষমতার বাইরে এই পৃথিবীর কেউ যেতে পারবে না, কারো ক্ষমতা নাই, এমন রব, এমন মালিক আমার দানকে ডান হাতে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কেন এই সুযোগ মিস করব? কেন আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করা থেকে বিরত থাকব? কেন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব না? কেন আমি মসজিদে দান করব না? কেন আমি মাদ্রাসায় দান করব না? কেন আমি গরিব মিসকিনকে খাওয়াবো না? কেন খাওয়াবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডান হাতে কবুল করার পরে সুম্মা ইউরাব্বি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, বলছে এই সম্পদ ডান হাতে আল্লাহ তাআলা দেন। ডান হাতে নেওয়ার পরে কি করেন জানেন? বলছে যে তোমরা তোমাদের গরুর বাছুর, গোবৎসকে যেভাবে লালন পালন করে আস্তে আস্তে বড় করো না, আল্লাহ তাআলা তোমার এই সম্পদকে, এই কিঞ্চিত পরিমাণ সম্পদকে এই গোবৎসের মতো তিনি লালন পালন করতে থাকেন। লালন পালন করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এক সময় এটি বড় হতে হতে পাহাড়ের মতো হয়ে যায়। যেদিন আপনার কোনো উপায় থাকবে না, যেদিন আপনার কোনো সুযোগ থাকবে না, যেদিন আপনি চাইবেন আপনার সন্তান সন্ততি, পৃথিবীর সম্পদ যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে, সব কিছু দান করে দিয়ে আল্লাহ তাআলার শাস্তি থেকে মুক্তি পেতে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার সামনে এই পাহাড় নিয়ে উপস্থিত করে যে বান্দা তোমার জন্য আমি রেখেছিলাম এই পাহাড়, আপনার কেমন লাগবে? আপনি কতটা নিজেকে ভালো মনে করবেন সেই সময়? শুধু আফসোস আর আফসোস করবেন, হায় আর একটু যদি বাড়িয়ে দিতাম, আর একটু যদি বেশি করতাম, তাহলে তো আরো অনেক বেশি পেয়ে যেতাম, তাহলে তো আমার আর কোনো চিন্তা থাকতো না। কিন্তু সম্মানিত উপস্থিতি, সেই দিন চলে আসার পূর্বেই কাজ করুন, সেই সময় চলে আসার পূর্বেই কাজ করুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামীকাল কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রেরণ করেছে, কি প্রস্তুত রেখেছে, তুমি এটা নিয়ে চিন্তা করো, এটি নিয়ে তুমি ভাবো। এই পৃথিবীতে তো কতই সম্পদ রাখলাম, এই পৃথিবীতে তো কতই সম্পদ করলাম, পরকালে আমার জন্য কি করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানি আদম খালি বলে যে এটা আমার, এটা আমার, আমার এত সম্পদ, আমার এত সম্পদ, এই সম্পদ তার নয়, বানি আদমের এই সম্পদ নয়। তাকে বলা হয় যে তোমার শুধু ফিমা আকালতা ফাফনাইতা, তুমি যা খেয়েছো শেষ করেছো এইটুকুই তোমার। আমার লাভিস্তা ফালা, এবং তুমি যা পড়েছো ফাবলাইতা, পূর্ণ করেছো, ছিঁড়ে ফেলেছো, এইটুকুই তোমার। এবং তুমি যে দান করেছো এইটুকুই তোমার, আর কিছুই নাই। বাকি যা আছে তুমি মরে গেলে আর তোমার কিছু থাকবে না, সব বন্টন হয়ে যাবে। এমন কখন আপনারা দেখেছেন যে মৃত্যুর পরে সন্তানরাও কোটিপতি, বাবাও কোটিপতি? বাবা যখন মারা গেল সন্তানরা বললো আমরা তো কোটিপতি, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, সব সম্পদ আমার বাবার জন্য থেকে যায়। কখনো হয়? আচ্ছা আপনি চিন্তা করুন তো, আপনার এই জীবনে যার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য আপনি কি করেছেন? কত সম্পদ দান করেছেন? কয় টাকা দান করেছেন আপনার বাবার জন্য? তাহলে আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য দান করবে? আপনি নিজে করেন না, আপনার জন্য কে করবে? অতএব আপনি মানুষের ভরসায় বসে থাকেন না, আপনার পরকালের পাথেই, আপনার পরকালের যে সংগ্রহ, যে সম্পদ দরকার সেটা আপনি নিজেই প্রেরণ করুন, নিজের হাত দিয়ে সেই সম্পদ উপার্জন করুন, সেই মুক্তির পথ আপনি বেছে নিন। আপনি অন্যের উপর ভরসা করে থাকেন না, হবে না। আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনাকে উদ্ধার করার জন্য আর কেউ আসবে না, কেউ আগে এগিয়ে আসবে না। সম্মানিত উপস্থিতি,
অতএব আপনি নিজেকে উদ্ধারের জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আপনি নিজে চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। মানুষ বলবেন কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের মৃত্যু চলে আসার পূর্বে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। কেননা যখন তোমাদের মৃত্যু চলে আসবে, যখন তোমাদের মৃত্যু তোমাদের সামনে উপস্থিত হবে, তখন বলবে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। হায় আল্লাহ, আমাকে যদি আর কিছু সময় দিতে, আমি সব সম্পদ তোমার রাস্তায় দান করতাম এবং সব পাপ ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে যেতাম। মানুষ বলবে, আল্লাহ তাআলা বলছেন কোরআনে, মানুষ বলবে এই কথা যে আল্লাহ সব সম্পদ তোমার রাস্তায় দিয়ে দিতাম, সব সম্পদ তোমার রাস্তায় দিয়ে দিতাম, আমি ভালো হয়ে যেতাম, খারাপ কাজ সব ছেড়ে দিতাম। আল্লাহ বলছেন যে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। সে এমন একটা কথা বলছে যার কথার কোনো মূল্য নাই, এখন আর কোনো মূল্য নেই। কথা যদি বলতে আগে যদি কাজটা থাকতো তাহলে মূল্য, এখন আর সেই কথার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে, তারপর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতু ওয়ালা শাফাআ। হে ঈমানদারগণ, তোমরা সেই দিন চলে আসার পূর্বেই আল্লাহ তাআলার রাস্তায় তোমাদের সম্পদ থেকে ব্যয় করো, তোমাদের রিজিক থেকে ব্যয় করো, যেই দিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন এমন একটা অবস্থা আসবে যে মানুষ তার ভাইকে দেখে পলায়ন করবে, দৌড় দিবে। আমার ভাই দেখে যদি বলে আমাকে একটা সওয়াব দাও, কি করব আমি যদি বলে ভাই বিপদে পড়ে গেছে, আমাকে একটা নেকি দিতে হবে, কি করব? দেখা মাত্রই দৌড় দিবে, তার কাছে থাকবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতা মাতাকে দেখে সন্তান দৌড় দিবে, দৌড় দিবে, তার কাছেই থাকবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী সন্তান, যেই কলিজার টুকরাকে, যেই সন্তানের জন্য কারিগরি সম্পদ আজকে উপার্জন করছেন, হাড় ভাঙে পরিশ্রম করছেন, রাত নাই দিন নাই, নামাজ নাই কালাম নাই, শুধু সম্পদ আর সম্পদ, উপার্জন আর উপার্জন করছেন, সেই সন্তান সেদিন আপনাকে দেখে দৌড় দিবে, আর আপনি আপনার সন্তানকে দেখে দৌড় দিবেন। কিসের আপনার সম্পর্ক আর কিসের কি? কত ঠুনকু আপনাদের সম্পর্ক, কত ঠুনকু আমাদের জীবন, কত ঠুনকু আমাদের সম্পর্ক। সম্মানিত ভাইরা, যদি সচেতন না হয় তাহলে ধরা খাবো, এমন ধরা খাবো যা থেকে আর বাঁচার কোনো পথ থাকবে না, মুক্তির কোনো উপায় থাকবে না। সেই দিন আসার পূর্বে সচেতন হই, সেই সময় আসার পূর্বে সচেতন হই। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন কাজ করলে আমি পরকালে উপকৃত হব, কোন কাজ করলে পরকালে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হব, আমি আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত হব, রহমত প্রাপ্ত হব, এবং কোন কাজ করলে আমি আল্লাহর বিরাগ ভাজন হব, আল্লাহর অসন্তুষ্টিতে পড়ব, আল্লাহর রাগে পড়ব, আল্লাহর গজবে পড়ব। সেই দিক চিন্তা করেই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, নাহলে বাঁচার কোনো পথ থাকবে না, নাহলে মুক্তির কোনো সিস্টেম থাকবে না, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনি যার উপর ভরসা করছেন সেই সম্পদ আপনাকে বাঁচাবে না। সেদিন আপনি আফসোস করবেন, হায় হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার রাজত্ব চলে গেছে আজকে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার আফসোস। যখন এই কঠিন পরিস্থিতিতে আমি পড়ে গেছি, আমি যখন জাহান্নামে চলে যাচ্ছি, আমার যখন ফায়সালা হয়ে যাচ্ছে, তখন আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা, আমার প্রতিপত্তি, আমার দাপট আমার কোনো কাজে আসলো না, সব তো শেষ হয়ে গেল, আমি কি করব? আমার বাঁচার পথ কি? সম্মানিত উপস্থিতি, সেদিন শুধু চোখের পানি, সেদিন শুধু চোখের পানি আর আফসোস আর আফসোস, বাঁচার কোনো পথ থাকবে না, আফসোস করে কোনো লাভ হবে না। সেই আফসোসের একটি অংশ যদি এখন করতে পারি তাহলে আমার পরকালের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমার পরকালে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাকে পরকালে যে কয়টি জিনিস বাঁচাতে পারে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে যদি আমি ভয় করতে পারি, আমার জীবন যে জীবন রয়েছে, আমার যে হায়াত রয়েছে, যতদিন আমি পৃথিবীতে রয়েছি, এই ততদিন যদি আমি, এই সময়টি যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার বিধিবিধান অনুসারে
তার দেওয়া বিধিবিধানকে মেনে আমি যদি আমার জীবন পরিচালনা করতে পারি, সৎকে সৎ মেনে, হারামকে হারাম মেনে, হালালকে হালাল মেনে, সবকিছু বুঝে দেখে শুনে যদি আমি জীবন যাপন করতে পারি, তাহলে আমি পরকালে মুক্তি পেতে পারি। যদি আমি এমনটা করতে না পারি, তাহলে পরকালে মুক্তি পাওয়ার সুযোগ নেই। আপনি আজকে হারাম সম্পদ খেয়ে হারাম দিয়ে গঠিত দেহ আপনার জান্নাতে প্রবেশ করবে না। যেই দেহ হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, যেই ভুঁড়ি হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, সেই ভুঁড়ি সেই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার স্থান হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, অতএব সেই দিন চলে আসার পূর্বে, ফায়সালা যখন হয়ে যাবে চূড়ান্ত ফায়সালা, সেই দিন চলে আসার পূর্বে সচেতন হই, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার পথে নিজের পা বাড়িয়ে দেই, পশ্চাৎ পথ থেকে আমরা ভুলে যাই, জীবনে যা করেছি সব কিছু ছেড়ে ফেলি। আমি কখন মারা যাবো জানি না, পৃথিবীতে এসেছিলাম নির্দিষ্ট একটি সময়, কিন্তু অনির্দিষ্ট একটি সময় আমি পৃথিবী থেকে চলে যাব। অতএব আমার সেই সময় ঘনিয়ে আসার পূর্বে, আমার সেই সময় হয়ে যাওয়ার পূর্বেই আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তার পথের দিকে পা বাড়াই, আল্লাহ তাআলাকে রব হিসাবে কবুল করে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর একটি পথ রয়েছে পরকালে বাঁচার জন্য, সেটি হচ্ছে আল্লাহ তাআলার জন্য দান করা, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না। একজন মুফাসসির বলছেন এই আয়াতের ব্যাখ্যায় যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পছন্দনীয়, তোমাদের পছন্দের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো, আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দাও। ততক্ষণ পর্যন্ত না তোমরা সফলতা অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের অনুসারী হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যখন এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবাগণ যখন শুনলেন এই আয়াত, আমার সবচেয়ে প্রিয় সম্পদ কি, আমার সবচেয়ে পছন্দনীয় সম্পদ, চিন্তা করলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনার তখন অন্যতম সেরা একজন ধনী মানুষ, তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করলেন? তিনি আল্লাহ রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ তো এই আয়াত নাযিল করেছেন যে আমার প্রিয় সম্পদ না দান করলে আমি সফল হতে পারবো না, কল্যাণ অর্জন করতে পারবো না। আল্লাহ রাসূল, আমার সবচাইতে প্রিয় সম্পদ, সবচাইতে ভালো সম্পদ যে আমার বাইরুহা নামে একটা বাগান আছে, এই বাগানটা আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলাম। আর আমাকে যদি বলা হয় দান করতে, আমি কি করি? আমাদের তো এমন দৃষ্টান্ত রয়েছে, যেই নোট আমার যে টাকার নোটটা বাজারে চলে সেটা মসজিদের দান বক্সে, মাদ্রাসার দান বক্সে। সুবহানাল্লাহ, কি ঈমান আর কি পরিস্থিতি আর কি অবস্থা! যেখানে আল্লাহ বলছেন তোমার পছন্দনীয় সম্পদ দান না করলে তুমি কি করতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতের পথে অগ্রগামী হতে পারবে না, সেখানে আমাদের সবচাইতে অপছন্দনীয় যে সম্পদ সেটি আমি মাদ্রাসায় দান করি। আরে ইয়াতিম রাখাক, গরিব রাখাক, আমি যেটা খেতে পারছি না, আমি তো আমার খেয়ে অভ্যাস নাই, খেতে পারছি না, এটা গরিব রাখাক, এটা ইয়াতিম রাখাক। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কেন এই কাজটা করবেন? আপনার বিবেকে একবার বাধা দিল না? আপনার বিবেক একবার বললো না যে আমি যেটা খেতে পারছি না সেটা তাই কেন দিলাম, তাই কেন খাওয়ার জন্য দিলাম, আমার পছন্দনীয় সম্পদ কেন আমি দান করলাম না? সম্মানিত ভাইরা, যদি আল্লাহ তাআলাকে কাছে পেতে চান, যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনার পছন্দনীয় সম্পদের থেকে মূল্যবান যে সম্পদ তার থেকে একটি অংশ হলে আল্লাহ তাআলার রাস্তায় দান করুন। মৃত্যুর পূর্বে এই কাজটা করে যান, তাহলে সফলতা অর্জন করতে পারবেন, সমস্ত সম্পদ নিজে ভোগ করিয়েন না, সমস্ত সম্পদ নিজে শেষ করে ফেলিয়েন না, সন্তানের নামে রেজিস্ট্রি করে দিয়েন না। আল্লাহ তাআলার জন্য একটি অংশ রেখে যান, আল্লাহ তাআলার জন্য একটি অংশ করে যান, না হলে বাঁচার পথ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহিন নাস আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। তিনটি জিনিস যখন মানুষ মারা যায় তখন তার মানুষের থেকে পৃথিবীর সমস্ত সম্পর্ক কি হয়ে যায়, শেষ হয়ে যায়। শুধুমাত্র তিনটি সম্পর্ক থাকে। এক, যদি সে কোনো সাদাকায়ে জারিয়া করে, সে সাদাকায়ে জারিয়া এমন একটা সাদাকা, মসজিদে একটা ফ্যান দিয়েছে, মসজিদে একটা টাইলসের একটা খরচ দিয়েছেন, মাদ্রাসার একটা রুম তৈরি করে দিয়েছে, একটা মাদ্রাসা একটা ফ্যান দান করেছে, যেটা থেকে বছরের পর বছর কি হচ্ছে, উপকৃত হচ্ছে, চলতে আসে উপকার। একটা গাছ লাগিয়ে দিয়েছে, যেখান থেকে পাখিরা খায়, মানুষ ফল খায়, গাছের ছায়া গ্রহণ করে, এরকম জিনিস। একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন, এরকম জিনিস।
যতদিন পর্যন্ত এটি কার্যকর থাকবে, চলবে, ততদিন পর্যন্ত আপনি কবরে থাকবেন, আপনার আমল নামায় সব লেখা হতে থাকবে। দ্বিতীয় হচ্ছে, আপনি এমন ইলম অর্জন করলেন যেটা মানুষের ইহকালীন এবং পরকালীন কল্যাণে আসে, আপনি সেটা মানুষকে শিক্ষা দিলেন। এই জ্ঞান যেটা শিক্ষা দিয়েছেন, এখান থেকে যত বিস্তৃত লাভ করবে জ্ঞান, সব সবের একটা অংশ আপনার আমল নামায় জমা হবে। আরেকটি হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, একজন সৎ সন্তান গড়ে তুললেন, একজন নেককার সন্তান গড়ে তুললেন, যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনাকে ভুলে যাবে, আপনার জন্য দোয়া করবে, আপনাকে স্মরণ করবে, আপনার জন্য দান করবেন, এই সন্তান, নেক সন্তান পরকালে আপনার কাজে আসবে। তাছাড়া এই পৃথিবীর অর্থ সম্পদ কিছুই কাজে আসবে না, সব বাদ, সব বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, তার কবর পর্যন্ত, বাসা থেকে কবর পর্যন্ত 3 জিনিস তাকে স্মরণ করে, তার সঙ্গে সঙ্গে যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তাকে স্মরণ করে, তার সঙ্গে সঙ্গে যায় তার সম্পদ, তার পরিবার আর তার আমল। তার সম্পদ বলতে তার সঙ্গে হয়তো একটা চাদর যায়, একটা বিছানি যায়, এরকম কিছু যায়। আর তার পরিবার, তাকে যারা দাফন করতে যায় তারা। আর সঙ্গে কি যায়? তার আমল। ভালো কাজ করলে সেটাও যায়, আর খারাপ কাজ করলে সেটাও যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ফায়ারজু ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, দুই জিনিস সাথে সাথে ফিরে আসে, কবর দিয়ে সাথে সাথে দৌড়। একটি হচ্ছে সম্পদ, আপনার সঙ্গে, আপনাকে সঙ্গে করে যা নিয়ে গেছে, আপনাকে ঢেকে যা নিয়ে গিয়েছিল, একটি চাদর বাকি, সেটাও আপনাকে দেবে না, কেড়ে নিয়ে চলে আসবে, সেটাও আপনাকে দিবে না। আর আপনার পরিবার পরিজন আপনার কবরে আপনার সঙ্গে এক রাত কেউ অতিবাহিত করবে না, একটা ঘন্টা কেউ অতিবাহিত করবে না, কেউ থাকবে না। আপনার কবরের উপরে তো কেউ থাকবে না, নিচে তো দূরে এসব কবরের উপরে কেউ বসে থাকবে না, আপনার জন্য কেউ অপেক্ষা করবে না, কেউ বলবে না যে বাবার জন্য একটু দোয়া করি, বাবার জন্য একটু কান্নাকাটি করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, এটাও কেউ মনে করবে না, দৌড় দিয়ে চলে আসবে। আপনার সঙ্গে থাকবে কি? আপনার আমল। হায় সুবহানাল্লাহ। যদি আপনি ভালো কাজ করেন, এই আমল আপনার আলোকবর্তিকা হবে, এই আলো আপনার কবরে আলো ছড়াবে, এই আমল আপনার কবরকে আলোকিত করবে, আপনার কবরকে সুশোভিত করবে, আপনার কবরকে জান্নাতের একটি বাগিচায় পরিণত করার জন্য কাজ করবে। আর যদি আপনার আমল যদি খারাপ হয়, আপনার আমল যদি অসৎ হয়, আপনার যদি আমল সাইয়্যা হয়, এই আমল আপনার কবরকে অন্ধকার করে দিবে, আপনার কবরকে পোকামাকড় সব বিচ্ছুতে ভর্তি করে দিবে, এবং আপনার কবরকে জাহান্নামের একটি টুকরায় পরিণত করে দিবে, আপনাকে ধ্বংস করার জন্য। এই যে আমলই আপনার যথেষ্ট। এখন আপনি চিন্তা করুন, আপনি কোন আমল নিয়ে কবরে যাবেন? বাঁচার পথ নেই, বাঁচার পথ নেই। আপনি যে আমল করবেন সে অনুযায়ী আপনি ফল পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, অতএব সময় সংক্ষিপ্ত, আমি অনেক কিছু চিন্তা করে আসছিলাম কিন্তু সময় নেই। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত ভাষায় যে বলতে চাই, আমি এলোমেলো ভাষায় ক্ষুদ্র জ্ঞানে যে কথাগুলো বললাম, সেটি হচ্ছে যে বাঁচার জন্য, পরকালে বাঁচার জন্য কিছু করুন, কিছু হলেও করুন। শূন্য হাতে পরকালে যাবেন না, লজ্জায় আল্লাহ তাআলার সামনে চোখ দেখাতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, বাঁচার কোনো পথ থাকবে না, কোনো রাস্তা থাকবে না। বাঁচার জন্য কিছু করুন, আগেই কিছু প্রেরণ করুন, আগেই কিছু প্রেরণ করুন। ইয়া লাইতা কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় হায় আফসোস, আগে যদি আমার জীবনের জন্য কিছু করতাম, প্রেরণ করতাম। সম্মানিত উপস্থিতি, অতএব জীবনে প্রেরণ করার জন্য চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের দিবসে সূর্য যখন মানুষের থেকে 1 মাইল নেমে আসবে, কিছু কিছু বর্ণনা রয়েছে 1 বিঘত দূরত্বে নেমে আসবে, মানুষ যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, মানুষ যখন ঘামের মধ্যে সাঁতার কাটবে, এমন তো অবস্থায় তাকে রক্ষা করবে আরশের ছায়া পাওয়ার জন্য যে কাজ করবে, যে 7টি আমল, তার মধ্যে একটি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফা হাত্তা লা তাআলাম শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, যে একজন লোক এমন ভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান করলো, এমন গোপনে অতি গোপনে, যে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না। মানে এমন গোপনে দান করছে, সে মেলে ভালোভাবে দেখলো টাকা যা পকেট থেকে বের করে দিয়ে দিছে। মানে আমার রিয়ার কোনো দরকার নেই, মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই, মানুষকে শোনানোর কোনো প্রয়োজন নেই, যা হচ্ছে তা আল্লাহ তাআলার সামনে। আমার সম্পর্ক কার সঙ্গে হোক? আল্লাহ তাআলার সঙ্গে। মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক, মানুষ আমাকে যদি বাহবা দেয়, আমার কোনো লাভ আছে? আমার কোনো উপকার আছে? না আমার ক্ষতি হবে? আমার ক্ষতি হবে, লাভ হবে না। অতএব
নীরবে নিবৃত্তি দান করুন, অসহায়দেরকে দান করুন, আল্লাহ তাআলার রাস্তায় দান করুন। আপনার সম্পদকে আপনি একাই ভোগ করবেন না, আপনার সম্পদকে আপনি একাই খেয়ে ফেলবেন না, বরং আপনি সচেতন হন, একটা হাদিস বলে আমি শেষ করব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বানি আদমকে বলবে, ইয়া ইবনে আদম মারিতু ফালাম তাউদনি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? আল্লাহ বলবে বানি আদম, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। বান্দা বলবে, কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনাকে কেমনে আমি দেখতে যাব? আপনি তো সব কিছুর মালিক, আপনি তো মানুষকে সুস্থ করেন, অসুস্থ করেন, আপনি কেমনে অসুস্থ, আপনাকে কেমনে দেখতে যাব? ক্বালা মারিদা আবদি ফুলান ফালাম তাউযহু লাউ উদ্দাহু লাওয়াজাদা যালিকা ইনদি। আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, বিছানায় কাতরাচ্ছিল, তুমি তাকে দেখতে যাওনি। তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তুমি আমাকে সেখানে পেতে, তাহলে আজকে সেই পরিধান তুমি আমার কাছ থেকে পেতে। সুবহানাল্লাহ, আমরা কই খোঁজ খবর নিই? একজন অসুস্থ ভুগতে ভুগতে মরে যাচ্ছে, আর আমি খেতে খেতে মরে যাচ্ছি, আমি বিলাসিতা করতে করতে মরে যাচ্ছি। আল্লাহ আমাকে প্রশ্ন করবেন? প্রশ্ন করবেন না? আল্লাহকে আমাকে ছেড়ে দিবেন? ইবনে আদম ইসতাতামতুকা ফালাম তুতইমনি, হে আদম সন্তান, তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি খাদ্য দাওনি। ক্বালা কাইফা উতইমুকা ইয়া রাব, কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ আপনাকে আমি কেমনে খাদ্য খাওয়াবো? আপনি মহান বিশ্বের প্রতিপালক, আপনি মানুষকে খাওয়ান, আপনি মানুষকে অভুক্ত রাখেন, আপনি খাওয়ান, আপনাকে কেমনে খাওয়াবো? ক্বালা ইসতাতামাকা আবদি ফুলান ফালাম তুতইমহু, আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি খাদ্য দাওনি। তুমি যে তাকে সেই খাদ্য দিতে, আজকে তুমি সেই আমল আমার কাছে, সেই পরিমাণ আমার কাছ থেকে পেতে। ইস্তাসকাকা আবদি ফালাম তাসকি, হে আদমের সন্তান, হে মানুষ, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, আমি তোমার কাছে পান করতে চেয়েছিলাম, পানি চেয়েছিলাম, তুমি পান করোনি, আমাকে পান করতে দাওনি। সে বলবে, আল্লাহ কেমনে পান করবো আপনাকে? এটা কি আমার পক্ষে সম্ভব? বলবে, হ্যাঁ সম্ভব, আমার অমুক বান্দা তোমার কাছে পানি পান করতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে পান করাওনি। তাকে পান করালে আজকে তোমাকে আজকে এই অবস্থার সামনে আসতে হতো না, তোমাকে পড়তে হতো না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের সকলের আকল রয়েছে, সকলের বুদ্ধি রয়েছে, সকলের মেধা রয়েছে, এবং সকলের প্রশান্ত একটি হৃদয় রয়েছে, যে হৃদয় অনেক কিছু কল্পনা করতে পারে, অনেক কিছু ভাবতে পারে, অনেক কিছু পরিকল্পনা করতে পারে, গবেষণা করতে পারে। আমরা সেই হৃদয়, সেই আকলকে খাটিয়ে, সেই চিন্তা করে আমরা আল্লাহ তাআলার রাস্তায় চলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমি আর দীর্ঘায়িত করব না, শুধু শেষে আপনাদের কাছে একটি আবেদন করে যাব। আপনারা যেখানে রয়েছেন, যে মসজিদ এবং চোখের সামনে দেখছেন কি অবস্থা, ভঙ্গুর একটি অবস্থায় রয়েছে একটি মাদ্রাসা, একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা করা হয়, হাদিস শিক্ষা করা হয়, সব সময় চর্চা হয় ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সব সময় চর্চা হয়। এরকম একটি প্রতিষ্ঠান কি একটি অবস্থায় রয়েছে। আমাদের সকলের বাড়ি কি অবস্থা রয়েছে? কারো হয়তো এর চেয়ে নিম্ন, কারো আবার হয়তো অনেক উপরে। আমরা সকলে আমাদের হাত একটু বাড়িয়ে দেই, একটু চিন্তা করি আল্লাহ তাআলা রাস্তার জন্য, আল্লাহ তাআলার একটি প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ তাআলা দিন শিক্ষা দিনের জন্য একটু আমরা হাত বাড়িয়ে দেই। আমরা যতটুকু সামর্থ্য ততটুকু দান করি। এমন না যে আপনাকে লাখ টাকা দান করতে হবে, এই কথা কে বলেছে আপনাকে? আপনাকে কোটি টাকা দান করতে হবে, এই কথা কে বলেছে? আপনার সম্পদ আছে 100 টাকা, আপনি 1 টাকা দান করুন, সমস্যা নেই, কিন্তু অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করুন। আপনি চিন্তা করুন যে আমি আমার আয় উপার্জন অল্প, সামান্য, আমি মাসে 20,000 টাকা আয় করি, 10,000 টাকা আয় করি, আমি 100 টাকা প্রতি মাসে মাদ্রাসায় দেবো, আমি 200 টাকা দেবো। আমার আয় 1 লাখ টাকা, আমি 500 টাকা মাদ্রাসায় দেবো। চিন্তা করি, 500 টাকা খুব বেশি? 1 লাখ টাকা উপার্জন করলে 500 টাকা খুব বেশি? 20,000 টাকা উপার্জন করলে 100 টাকা খুব বেশি? আরে এমনিতে একটা জুতা কিনতে 2,000 টাকা চলে যাচ্ছে বর্তমানে। তাহলে আমাদের মনের ইচ্ছার অভাব, সদিচ্ছার অভাব, আমরা ইচ্ছা করি, প্রতিষ্ঠান থেকে এগিয়ে আসি। যদি এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে হিসাব নেবেন না?
হিসাব নিবেন না যে তোমাদের সম্পদ থাকতে তোমরা খেতে পেয়েছো, স্ত্রী বাল বাচ্চা নিয়ে তোমরা সুখে জীবনযাপন করেছো, অথচ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কোরআন হাদিস শিক্ষার একটা মাধ্যম ছিল, সেটিও বন্ধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, হয়তো অনেকের সন্তানকে আমরা মাদ্রাসায় শিক্ষিত করে আমরা আলেম বানাতে পারছি না, সম্ভব হয়নি। আমি একজন সন্তানের দায়িত্ব নেই যে আমি তাকে সাহায্য করব, তাকে আমি গড়ে তুলব, সে যেন একজন ভালো একজন সন্তান হয়, শিক্ষা অর্জন করে মানুষকে শিক্ষা দেয়, সে সব আমি পাবো। মাদ্রাসায় একটি রুমের প্রয়োজনে একটি রুম করে দেই, একটি রুম করার জন্য ব্যবস্থা করে দেই, যতদিন সেই রুমে ক্লাস হবে, মাদ্রাসার কার্যক্রম চলবে, কোরআন হাদিস শিক্ষা হবে, ততদিন পর্যন্ত আমি মরে গেলাম আমি সে সব পাবো। আপনি চিন্তা করতে পারেন কেন আমরা পিছিয়ে থাকবো? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল অবস্থায়। এখন সচ্ছলতা রয়েছে, আমি দান করলাম, অসচ্ছল অবস্থায় কি আর দান করবো, টানাটানিতে আছে, এটা কখনো চিন্তা করবেন না। আপনি সচ্ছল আছেন 100 টাকা দান করছেন, অসচ্ছল 1 টাকা দিন, আল্লাহ বরকত দিবেন। আল্লাহ তো বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল ভালো খারাপ অবস্থায় কি করে, দান করে আল্লাহ তাআলার রাস্তায়, তাদের জন্য প্রতিদান রয়েছে। অতএব আমরা এগিয়ে আসি সর্ব অবস্থায়, মাদ্রাসা মসজিদের সঙ্গে থাকি, এর পিছনে থাকি, কি প্রয়োজন জিজ্ঞাসা করি, ছাত্ররা খেতে পাচ্ছে কিনা নিয়মিত। আর যা শুনলাম যে ছাত্রদের কাছ থেকে যথাসম্পন্ন বেতন নেওয়া হয় এবং যতজন ছাত্র সেটাতে মাদ্রাসা চলার জন্য যথেষ্ট না। কারণ আমরা যত মাদ্রাসায় থাকি ঢাকাতে, আমরা জানি যে একটা মাদ্রাসার জন্য কত সাইড, কত কি প্রয়োজন, কত খরচ, আমরা খোঁজ খবর নেই মাদ্রাসা। এবং যারা দায়িত্বশীল রয়েছে তারা মাদ্রাসার প্রতি আগ্রহ দেখায়, মাদ্রাসায় কি প্রয়োজন সেটি পূরণের চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতকে প্রসারিত করার তৌফিক দান করুন, আমাদেরকে পরকালের পথে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন, এবং পিছনের সব কিছুকে ফেলে এসে পিছনের অধ্যায়কে মুছে দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা অধম, আমরা পাপী, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে কত যে পাপ করেছি আল্লাহ। এই পাপের জন্য যদি তুমি পাকড়াও করো, বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো উপায় নেই আল্লাহ। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রতি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে সংশোধন করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের জীবন যেভাবে চললে, যে কাজ করলে, যে কথা বললে আপনি সন্তুষ্ট হন, আপনি খুশি হন আল্লাহ, সেভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, সেই কথা বলার তৌফিক দান করুন, সেই কাজ করার তৌফিক দান করুন। হায় আল্লাহ, যে কথা বললে, যে কাজ করলে আপনি রাগান্বিত হন, অসন্তুষ্ট হন, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সেই কাজ, সেই কথা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, আমাদের ভুল সমূহকে সংশোধন করুন। হে আল্লাহ, আমাদের পাপ সমূহকে মোচন করুন আল্লাহ। হে আল্লাহ, আমাদের জীবন যতদিন রয়েছে আল্লাহ, যতদিন পৃথিবীতে বেঁচে রয়েছে আল্লাহ, তোমার পথকে, তোমার দিনকে আঁকড়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, আমাদের চোখ যখন বন্ধ হয়ে যাবে, আমাদের জীবন যখন ফুরিয়ে যাবে, আমরা যখন পরকালের পাশে যাত্রী হয়ে যাবো আল্লাহ, হে আল্লাহ, সেই সময় আপনি আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে বিশেষভাবে দুয়ার দরখাস্ত আল্লাহ। আল্লাহ, আপনার কাছে আমরা আবেদন করছি, সাহায্য চাচ্ছি আল্লাহ। মাজলুম মুসলিমদের পক্ষ থেকে সিরিয়ায়, ইয়ামানে, ফিলিস্তিনে, বার্মায়, ইন্ডিয়ায় আল্লাহ, যেখানে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, আল্লাহ মেহেরবানি করে আপনি মুসলিমদেরকে সাহায্য করুন আল্লাহ। হে আল্লাহ, মুসলিমদেরকে আপনি শক্তিশালী করুন আল্লাহ। হায় আল্লাহ, মুসলিমরা আজকে কত কষ্টে রয়েছে, তোমার বান্দারা আজকে কত দুঃখে রয়েছে আল্লাহ। প্রতিদিন মুসলিমদের শিশুদের, মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আল্লাহ, পিঁপড়ার মতো বোমা ফেলে হত্যা করা হচ্ছে আল্লাহ। হে আল্লাহ, আপনি মুসলিমদেরকে রক্ষা করুন আল্লাহ। হে আল্লাহ, মুসলিমদেরকে আপনি সাহায্য করুন আল্লাহ। হে আল্লাহ, আপনি মুসলিমদেরকে শক্তি দান করুন আল্লাহ। হে আল্লাহ, মুসলিমদেরকে আপনি ঐক্য দান করুন আল্লাহ। হে আল্লাহ, মুসলিমদেরকে আপনি বিজয় দান করুন আল্লাহ। হে আল্লাহ, যে সকল শক্তি আল্লাহ যারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলিমদের উপর অত্যাচার করছে, লাঞ্ছনা দিচ্ছে, নিষ্পেষণ চালাচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, তাদের শক্তি শেষ করে দাও আল্লাহ, তাদের মধ্যে তুমি বিচ্ছেদ সৃষ্টি করো আল্লাহ। হে আল্লাহ, তুমি তোমার মুসলিম বান্দাদেরকে তুমি পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মাকাম দান করো আল্লাহ। হে আল্লাহ, পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, মুসলিমদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের মধ্যে বিভিন্ন ভাই ঋণগ্রস্ত রয়েছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে আল্লাহ, মেহেরবানি করে তুমি তাদের সকলকে সমস্যার সমাধানের তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই আল্লাহ অসুস্থ রয়েছে আল্লাহ, তাদেরকে তুমি শেফায়ে কামিল আজেরা দান করো আল্লাহ। হে আল্লাহ,
আমাদের পিতামাতা, ভাই বোন, সন্তান সন্ততি অনেকে কবরে চলে গেছে। আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে ক্ষমা করো। আল্লাহ, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচায় পরিণত করো। আল্লাহ, আল্লাহ তাদের জাহান্নামের আযাবকে তুমি মাফ করো। আল্লাহ, আল্লাহ সর্বোপরি আমাদের জীবন যতদিন রয়েছে তোমার পথকে আঁকড়ে ধরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া জাম্মির দিয়ারহুম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ইয়া রহিম ইয়া রহমান ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কাহ্হার ইয়া ওয়াদুদ ইয়া যুল আরশিল মাজিদ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে তারপর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। হে ঈমানদারগণ, তোমরা সেই দিন চলে আসার পূর্বেই আল্লাহ তাআলার রাস্তায় তোমাদের সম্পদ থেকে ব্যয় করো, তোমাদের রিজিক থেকে ব্যয় করো, যেই দিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন এমন একটা অবস্থা আসবে যে মানুষ তার ভাইকে দেখে পলায়ন করবে, দৌড় দিবে। আমার ভাই দেখে যদি বলে আমাকে একটা সওয়াব দাও, কি করব আমি? আমি যদি বলে ভাই বিপদে পড়ে গেছে, আমাকে একটা নেকি দিতে হবে, কি করব? দেখা মাত্রই দৌড় দিবে, তার কাছে থাকবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতা মাতাকে দেখে সন্তান দৌড় দিবে, দৌড় দিবে, তার কাছেই থাকবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী সন্তান, যেই কলিজার টুকরাকে, যেই সন্তানের জন্য কারিগরি সম্পদ আজকে উপার্জন করছেন, হাড় ভাঙা পরিশ্রম করছেন, রাত নাই দিন নাই, নামাজ নাই কালাম নাই, শুধু সম্পদ আর সম্পদ, উপার্জন আর উপার্জন করছেন, সেই সন্তান সেদিন আপনাকে দেখে দৌড় দিবে, আর আপনি আপনার সন্তানকে দেখে দৌড় দিবেন। কিসের আপনার সম্পর্ক আর কিসের কি? কত ঠুমকু আপনাদের সম্পর্ক, কত ঠুমকু আমাদের জীবন, কত ঠুমকু আমাদের সম্পর্ক। সম্মানিত ভাইরা, যদি সচেতন না হয় তাহলে ধরা খাবো, এমন ধরা খাবো যে যা থেকে আর বাঁচার কোনো পথ থাকবে না, মুক্তির কোনো উপায় থাকবে না। সেই দিন আসার পূর্বে সচেতন হই, সেই সময় আসার পূর্বে সচেতন হই। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন কাজ করলে আমি পরকালে উপকৃত হব, কোন কাজ করলে পরকালে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হব, আমি আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত হব, রহমত প্রাপ্ত হব, এবং কোন কাজ করলে আমি আল্লাহর বিরাগ ভাজন হব, আল্লাহর অসন্তুষ্টিতে পড়ব, আল্লাহর রাগে পড়ব, আল্লাহর গজবে পড়ব। সেই দিক চিন্তা করেই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, নাহলে বাঁচার কোনো পথ থাকবে না, নাহলে মুক্তির কোনো সিস্টেম থাকবে না, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনি যার উপর ভরসা করছেন সেই সম্পদ আপনাকে বাঁচাবে না। সেদিন আপনি আফসোস করবেন, হায় হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার রাজত্ব চলে গেছে আজকে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার আফসোস। যখন এই কঠিন পরিস্থিতিতে আমি পড়ে গেছি, আমি যখন জাহান্নামে চলে যাচ্ছি, আমার যখন ফায়সালা হয়ে যাচ্ছে, তখন আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা, আমার প্রতিপত্তি, আমার দাপট আমার কোনো কাজে আসলো না, সব তো শেষ হয়ে গেল, আমি কি করব? আমার বাঁচার পথ কি? সম্মানিত উপস্থিতি, সেদিন শুধু চোখের পানি, সেদিন শুধু চোখের পানি, আর আফসোস, আর আফসোস, বাঁচার কোনো পথ থাকবে না, আফসোস করে কোনো লাভ হবে না। সেই আফসোসের একটি অংশ যদি এখন করতে পারি তাহলে আমার পরকালের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমার পরকালে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাকে পরকালে যে কয়টি জিনিস বাঁচাতে পারে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে যদি আমি ভয় করতে পারি, আমার জীবন যে জীবন রয়েছে, আমার যে হায়াত রয়েছে, যতদিন আমি পৃথিবীতে রয়েছি, এই ততদিন যদি আমি, এই সময়টি যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার বিধিবিধান অনুসারে, তার দেওয়া বিধিবিধানকে মেনে আমি যদি আমার জীবন পরিচালনা করতে পারি, সৎকে সৎ মেনে, হারামকে হারাম মেনে, হালালকে হালাল মেনে, সবকিছু বুঝে দেখে শুনে যদি আমি জীবন যাপন করতে পারি, তাহলে আমি পরকালে মুক্তি পেতে পারি। যদি আমি এমনটা করতে না পারি তাহলে পরকালে মুক্তি পাওয়ার সুযোগ নেই। আপনি আজকে হারাম সম্পদ খেয়ে,
হারাম দিয়ে গঠিত দেহ আপনার জান্নাতে প্রবেশ করবে না। যেই দেহ হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, যেই ভুঁড়ি হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, সেই ভুঁড়ি সেই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার স্থান হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, অতএব সেই দিন চলে আসার পূর্বে, ফায়সালা যখন হয়ে যাবে, চূড়ান্ত ফায়সালা, সেই দিন চলে আসার পূর্বে সচেতন হই, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার পথে নিজের পা বাড়িয়ে দেই, পশ্চাৎ পথ থেকে আমরা ভুলে যাই, জীবনে যা করেছি সব কিছু ছেড়ে ফেলি। আমি কখন মারা যাবো জানি না, পৃথিবীতে এসেছিলাম নির্দিষ্ট একটি সময়, কিন্তু অনির্দিষ্ট একটি সময় আমি পৃথিবী থেকে চলে যাব। অতএব আমার সেই সময় ঘনিয়ে আসার পূর্বে, আমার সেই সময় হয়ে যাওয়ার পূর্বেই আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তার পথের দিকে পা বাড়াই, আল্লাহ তাআলাকে রব হিসাবে কবুল করে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর একটি পথ রয়েছে পরকালে বাঁচার জন্য, সেটি হচ্ছে আল্লাহ তাআলার জন্য দান করা, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না। একজন মুফাসসির বলছেন এই আয়াতের ব্যাখ্যায় যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পছন্দনীয়, তোমাদের পছন্দের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো, আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দাও। ততক্ষণ পর্যন্ত না তোমরা সফলতা অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের অনুসারী হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যখন এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবাগণ যখন শুনলেন এই আয়াত, আমার সবচেয়ে প্রিয় সম্পদ কি, আমার সবচেয়ে পছন্দনীয় সম্পদ, চিন্তা করলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনার তখন অন্যতম সেরা একজন ধনী মানুষ, তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করলেন? তিনি আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ তো এই আয়াত নাযিল করেছেন যে আমার প্রিয় সম্পদ না দান করলে আমি সফল হতে পারবো না, কল্যাণ অর্জন করতে পারবো না। আল্লাহ রাসূল, আমার সবচাইতে প্রিয় সম্পদ, সবচাইতে ভালো সম্পদ যে আমার বাইরুহা নামে একটা বাগান আছে, এই বাগানটা আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলাম। আর আমাকে যদি বলা হয় দান করতে, আমি কি করি? আমাদের তো এমন দৃষ্টান্ত রয়েছে, যেই নোট, আমার যে টাকার নোটটা বাজারে চলে, সেটা মসজিদের দান বক্সে, মাদ্রাসার দান বক্সে। সুবহানাল্লাহ, কি ঈমান, আর কি পরিস্থিতি, আর কি অবস্থা! যেখানে আল্লাহ বলছেন তোমার পছন্দনীয় সম্পদ দান না করলে তুমি কি করতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতের পথে অগ্রগামী হতে পারবে না, সেখানে আমাদের সবচাইতে অপছন্দনীয় যে সম্পদ সেটি আমি মাদ্রাসায় দান করি। আরে ইয়াতিম রাখা, গরিব রাখা, আমি যেটা খেতে পারছি না, আমি তো আমার খেয়ে অভ্যাস নাই, খেতে পারছি না, এটা গরিব রাখা, এটা ইয়াতিম রাখা। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কেন এই কাজটা করলেন? আপনার বিবেক একবার বাধা দিল না? আপনার বিবেক একবার বললো না যে আমি যেটা খেতে পারছি না সেটা তাই কেন দিলাম, তাই কেন খাওয়ার জন্য দিলাম, আমার পছন্দনীয় সম্পদ কেন আমি দান করলাম না? সম্মানিত ভাইরা, যদি আল্লাহ তাআলাকে কাছে পেতে চান, যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনার পছন্দনীয় সম্পদের থেকে মূল্যবান যে সম্পদ, তার থেকে একটি অংশ হলে আল্লাহ তাআলার রাস্তায় দান করুন। মৃত্যুর পূর্বে এই কাজটা করে যান, তাহলে সফলতা অর্জন করতে পারবেন, সমস্ত সম্পদ নিজে ভোগ করিয়েন না, সমস্ত সম্পদ নিজে শেষ করে ফেলিয়েন না, সন্তানের নামে রেজিস্ট্রি করে দিয়েন না। আল্লাহ তাআলার জন্য একটি অংশ রেখে যান, আল্লাহ তাআলার জন্য একটি অংশ করে যান, না হলে বাঁচার পথ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহিন নাস আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। তিনটি জিনিস যখন মানুষ মারা যায়, তখন তার মানুষের থেকে পৃথিবীর সমস্ত সম্পর্ক কি হয়ে যায়? শেষ হয়ে যায়। শুধুমাত্র তিনটি সম্পর্ক থাকে। এক, যদি সে কোনো সদকায়ে জারিয়া করে, সে সদকায়ে জারিয়া এমন একটা সদকা, মসজিদে একটা ফ্যান দিয়েছে, মসজিদে একটা টাইলসের একটা খরচ দিয়েছেন, মাদ্রাসার একটা রুম তৈরি করে দিয়েছে, একটা মাদ্রাসা একটা ফ্যান দান করেছে, যেটা থেকে বছরের পর বছর কি হচ্ছে? উপকৃত হচ্ছে, চলতে আসে উপকার। একটা গাছ লাগিয়ে দিয়েছে, যেখান থেকে পাখিরা খায়, মানুষ ফল খায়, গাছের ছায়া গ্রহণ করে, এরকম জিনিস। একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন, এরকম জিনিস। যতদিন পর্যন্ত এটি কার্যকর থাকবে, চলবে, ততদিন পর্যন্ত আপনি কবরে থাকবেন, আপনার আমলনামায় সব লেখা হতে থাকবে। দ্বিতীয় হচ্ছে, আপনি এমন ইলম অর্জন করলেন যেটা মানুষের ইহকালীন এবং পরকালীন কল্যাণে আসে, আপনি সেটা মানুষকে শিক্ষা দিলেন। এই জ্ঞান যেটা শিক্ষা দিয়েছেন, এখান থেকে যত বিস্তৃত লাভ করবে জ্ঞান, সব
সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। আরেকটি হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, একজন সৎ সন্তান গড়ে তুললেন, একজন নেককার সন্তান গড়ে তুললেন, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনাকে ভুলে যাবে, আপনার জন্য দোয়া করবে, আপনাকে স্মরণ করবে, আপনার জন্য দান করবেন, এই সন্তান নেক সন্তান পরকালে আপনার কাজে আসবে। তাছাড়া এই পৃথিবীর অর্থ সম্পদ কিছুই কাজে আসবে না, সব বাদ, সব বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে তার কবর পর্যন্ত, বাসা থেকে কবর পর্যন্ত তিন জিনিস তাকে স্মরণ করে, তার সঙ্গে সঙ্গে যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তাকে স্মরণ করে, তার সঙ্গে সঙ্গে যায় তার সম্পদ, তার পরিবার আর তার আমল। তার সম্পদ, সম্পদ বলতে তার সঙ্গে একটা হয়তো একটা চাদর যায়, একটা বিছানি যায়, এরকম কিছু যায়। আর তার পরিবার, তাকে যারা দাফন করতে যায় তারা। আর সঙ্গে কি যায়? তার আমল। ভালো কাজ করলে সেটাও যায়, আর খারাপ কাজ করলে সেটাও যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন ফায়ারজু ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, দুই জিনিস সাথে সাথে ফিরে আসে, কবর দিয়ে সাথে সাথে দূর। একটি হচ্ছে সম্পদ, আপনার সঙ্গে, আপনাকে সঙ্গে করে যা নিয়ে গেছে, আপনাকে ঢেকে যা নিয়ে গিয়েছিল, একটি চাদর বাকি, সেটাও আপনাকে দেবে না, কেড়ে নিয়ে চলে আসবে, সেটাও আপনাকে দিবে না। আর আপনার পরিবার পরিজন আপনার কবরে আপনার সঙ্গে এক রাত কেউ অতিবাহিত করবে না, একটা ঘন্টা কেউ অতিবাহিত করবে না, কেউ থাকবে না। আপনার কবরের উপরে তো কেউ থাকবে না, নিচে তো দূরে এসব কবরের উপরে কেউ বসে থাকবে না, আপনার জন্য কেউ অপেক্ষা করবে না, কেউ বলবে না যে বাবার জন্য একটু দোয়া করি, বাবার জন্য একটু কান্নাকাটি করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, এটাও কেউ মনে করবে না, দৌড় দিয়ে চলে আসবে। আপনার সঙ্গে থাকবে কি? আপনার আমল। হায় সুবহানাল্লাহ। যদি আপনি ভালো কাজ করেন, এটা এই আমল আপনার আলোকবর্তিকা হবে, এই আলো আপনার কবরে এই আলো ছড়াবে, এই আমল আপনার কবরকে আলোকিত করবে, আপনার কবরকে সুশোভিত করবে, আপনার কবরকে জান্নাতের একটি বাগিচায় পরিণত করার জন্য কাজ করবে। আর যদি আপনার আমল যদি খারাপ হয়, আপনার আমল যদি অসৎ হয়, আপনার যদি আমল সাইয়্যা হয়, এই আমল আপনার কবরকে অন্ধকার করে দিবে, আপনার কবরকে পোকামাকড় সাপ বিচ্ছুতে ভর্তি করে দিবে, এবং আপনার কবরকে জাহান্নামের একটি টুকরায় পরিণত করে দিবে, আপনাকে ধ্বংস করার জন্য। এই যে আমলই আপনার যথেষ্ট। এখন আপনি চিন্তা করুন, আপনি কোন আমল নিয়ে কবরে যাবেন? বাঁচার পথ নেই, বাঁচার পথ নেই। আপনি যে আমল করবেন সে অনুযায়ী আপনি ফল পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, অতএব সময় সংক্ষিপ্ত, আমি অনেক কিছু চিন্তা করে আসছিলাম কিন্তু সময় নেই। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত ভাষায় যে বলতে চাই, আমি এলোমেলো ভাষায় ক্ষুদ্র জ্ঞানে যে কথাগুলো বললাম, সেটি হচ্ছে যে বাঁচার জন্য, পরকালে বাঁচার জন্য কিছু করুন, কিছু হলেও করুন। শূন্য হাতে পরকালে যাবেন না, লজ্জায় আল্লাহ তাআলার সামনে চোখ দেখাতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, বাঁচার কোনো পথ থাকবে না, কোনো রাস্তা থাকবে না। বাঁচার জন্য কিছু করুন, আগেই কিছু প্রেরণ করুন, আগেই কিছু প্রেরণ করুন। ইয়া লাইতা কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় হায় আফসোস, আগে যদি আমার জীবনের জন্য কিছু করতাম, প্রেরণ করতাম। সম্মানিত উপস্থিতি, অতএব জীবনে প্রেরণ করার জন্য চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের দিবসে সূর্য যখন মানুষের থেকে 1 মাইল নেমে আসবে, কিছু কিছু বর্ণনা রয়েছে 1 বিঘত দূরত্বে নেমে আসবে, মানুষ যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, মানুষ যখন ঘামের মধ্যে সাঁতার কাটবে, এমন তো অবস্থায় তাকে রক্ষা করবে আরো সে ছায়া পাওয়ার জন্য যে কাজ করবে, যে 7টি আমল, তার মধ্যে একটি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফা হাত্তা লা তাআলাম শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, যে একজন লোক এমন ভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান করলো, এমন গোপনে অতি গোপনে, যে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না। মানে এমন গোপনে দান করছে, সে মেলে ভালোভাবে দেখলো টাকা যা পকেট থেকে বের করে দিয়ে দিয়েছে। মানে আমার রিয়ার কোনো দরকার নেই, মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই, মানুষকে শোনানোর কোনো প্রয়োজন নেই, যা হচ্ছে তা আল্লাহ তাআলার সামনে। আমার সম্পর্ক কার সঙ্গে হোক? আল্লাহ তাআলার সঙ্গে। মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক, মানুষ আমাকে যদি বাহবা দেয় আমার কোনো লাভ আছে? আমার কোনো উপকার আছে? না আমার ক্ষতি হবে? আমার ক্ষতি হবে, লাভ হবে না। অতএব নীরবে নিবৃত্তি দান করুন, অসহায়দেরকে দান করুন, আল্লাহ তাআলার রাস্তায় দান করুন। আপনার সম্পদকে আপনি একাই ভোগ করবেন না, আপনার সম্পদকে আপনি একাই খেয়ে ফেলবেন না, বরং আপনি সচেতন হন, বরং আপনি সচেতন হন। একটা হাদিস বলে আমি শেষ করব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বানি আদমকে বলবে, ইয়া ইবনে আদম
মারিতু ফালাম তাউদনি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? আল্লাহ বলবে, বানি আদম, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। বান্দা বলবে, কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনাকে কেমনে আমি দেখতে যাব? আপনি তো সব কিছুর মালিক, আপনি তো মানুষকে সুস্থ করেন, অসুস্থ করেন, আপনি কেমনে অসুস্থ, আপনাকে কেমনে দেখতে যাব? ক্বালা মারিদা আবদি ফুলান ফালাম তাউযুহু লাউ উদতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, বিছানায় কাতরাচ্ছিল, তুমি তাকে দেখতে যাওনি। তুমি তাকে দেখতে যেতে তাহলে তুমি আমাকে সেখানে পেতে। তাহলে আজকে সেই প্রতিদান তুমি আমার কাছ থেকে পেতে। সুবহানাল্লাহ। আমরা কই খোঁজ খবর নিই? একজন অসুস্থ ভুগতে ভুগতে মরে যাচ্ছে, আর আমি খেতে খেতে মরে যাচ্ছি, আমি বিলাসিতা করতে করতে মরে যাচ্ছি। আল্লাহ আমাকে প্রশ্ন করবেন? প্রশ্ন করবেন না? আল্লাহকে আমাকে ছেড়ে দিবেন? ইবনে আদম ইসতাতামতুকা ফালাম তুতইমনি, হে আদম সন্তান, তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি খাদ্য দাওনি। ক্বালা কাইফা উতইমুকা ইয়া রাব, কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, আপনাকে আমি কেমনে খাদ্য খাওয়াবো? আপনি মহান বিশ্বের প্রতিপালক, আপনি মানুষকে খাওয়ান, আপনি মানুষকে অভুক্ত রাখেন, আপনি খাওয়ান, আপনাকে কেমনে খাওয়াবো? ক্বালা ইসতাতামাকা আবদি ফুলান ফালাম তুতইমহু, আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি খাদ্য দাওনি। তুমি যে তাকে সেই খাদ্য দিতে, আজকে তুমি সেই আমল আমার কাছে, সেই পরিমাণ আমার কাছ থেকে পেতে। ইস্তাসকাকা আবদি ফালাম তাসকি, হে আদমের সন্তান, হে মানুষ, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, আমি তোমার কাছে পান করতে চেয়েছিলাম, পানি চেয়েছিলাম, তুমি পান করোনি, আমাকে পান করতে দাওনি। সে বলবে, আল্লাহ কেমনে পান করবো আপনাকে? এটা কি আমার পক্ষে সম্ভব? বললে, হ্যাঁ সম্ভব, আমার অমুক বান্দা তোমার কাছে পানি পান করতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে পান করাওনি। তাকে পান করালে আজকে তোমাকে আজকে এই অবস্থার সামনে আসতে হতো না, তোমাকে পড়তে হতো না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের সকলের আকল রয়েছে, সকলের বুদ্ধি রয়েছে, সকলের মেধা রয়েছে, এবং সকলের প্রশান্ত একটি হৃদয় রয়েছে, যে হৃদয় অনেক কিছু কল্পনা করতে পারে, অনেক কিছু ভাবতে পারে, অনেক কিছু পরিকল্পনা করতে পারে, গবেষণা করতে পারে। আমরা সেই হৃদয়, সেই আকলকে খাটিয়ে, সেই চিন্তা করে আমরা আল্লাহ তাআলার রাস্তায় চলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমি আর দীর্ঘায়িত করব না, শুধু শেষে আপনাদের কাছে একটি আবেদন করে যাব। আপনারা যেখানে রয়েছেন, যে মসজিদ এবং চোখের সামনে দেখছেন কি অবস্থা, ভঙ্গুর একটি অবস্থায় রয়েছে একটি মাদ্রাসা, একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা করা হয়, হাদিস শিক্ষা করা হয়, সব সময় চর্চা হয় ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সব সময় চর্চা হয়। এরকম একটি প্রতিষ্ঠান কি একটি অবস্থায় রয়েছে। আমাদের সকলের বাড়ি কি অবস্থা রয়েছে? কারো হয়তো এর চেয়ে নিম্ন, কারো আবার হয়তো অনেক উপরে। আমরা সকলে আমাদের হাত একটু বাড়িয়ে দেই, একটু চিন্তা করি আল্লাহ তাআলা রাস্তার জন্য, আল্লাহ তাআলার একটি প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ তাআলার দিন শিক্ষা দিনের জন্য একটু আমরা হাত বাড়িয়ে দেই। আমরা যতটুকু সামর্থ্য ততটুকু দান করি। এমন না যে আপনাকে লাখ টাকা দান করতে হবে, এই কথা কে বলেছে আপনাকে? আপনাকে কোটি টাকা দান করতে হবে, এই কথা কে বলেছে? আপনার সম্পদ আছে 100 টাকা, আপনি 1 টাকা দান করুন, সমস্যা নেই, কিন্তু অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করুন। আপনি চিন্তা করুন যে আমি আমার আয় উপার্জন অল্প, সামান্য, আমি মাসে 20,000 টাকা আয় করি, 10,000 টাকা আয় করি, আমি 100 টাকা প্রতি মাসে মাদ্রাসায় দিব, আমি 200 টাকা দেব। আমার আয় 1 লাখ টাকা, আমি 500 টাকা মাদ্রাসায় দিব। চিন্তা করি, 500 টাকা খুব বেশি? 1 লাখ টাকা উপার্জন করলে 500 টাকা খুব বেশি? 20,000 টাকা উপার্জন করলে 100 টাকা খুব বেশি? আরে এমনিতে একটা জুতা কিনতে 2,000 টাকা চলে যাচ্ছে বর্তমানে। তাহলে আমাদের মনের ইচ্ছার অভাব, সদিচ্ছার অভাব, আমরা ইচ্ছা করি প্রতিষ্ঠান থেকে এগিয়ে আসি। যদি এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে হিসাব নেবেন না? হিসাব নেবেন না যে তোমাদের সম্পদ থাকতে তোমরা খেতে পেয়েছো, স্ত্রী বাল বাচ্চা নিয়ে তোমরা সুখে জীবনযাপন করেছো, অথচ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কোরআন হাদিস শিক্ষার একটা মাধ্যম ছিল, সেটিও বন্ধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, হয়তো অনেকের সন্তানকে আমরা মাদ্রাসায় শিক্ষিত করে আমরা আলেম বানাতে পারছি না, সম্ভব হয়নি। আমি একজন সন্তানের দায়িত্ব নেই যে আমি তাকে সাহায্য করব, তাকে আমি গড়ে তুলব, সে যেন একজন ভালো একজন সন্তান হয়,
শিক্ষা অর্জন করে মানুষকে শিক্ষা দেয়, সে সব আমি পাবো। মাদ্রাসায় একটি রুমের প্রয়োজনে একটি রুম করে দেই, একটি রুম করার জন্য ব্যবস্থা করে দেই। যতদিন সেই রুমে ক্লাস হবে, মাদ্রাসার কার্যক্রম চলবে, কোরআন হাদিস শিক্ষা হবে, ততদিন পর্যন্ত আমি মরে গেলাম আমি সে সব পাবো। আমি চিন্তা করতে পারি কেন আমরা পিছিয়ে থাকবো? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল অবস্থায়। এখন সচ্ছলতা রয়েছে, আমি দান করলাম। অসচ্ছল অবস্থায় কি আর দান করবো, টানাটানিতে আছে, এটা কখনো চিন্তা করবেন না। আপনি সচ্ছল আছেন, 100 টাকা দান করছেন, অসচ্ছল 1 টাকা দিন, আল্লাহ বরকত দিবেন। আল্লাহ তো বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল ভালো খারাপ অবস্থায় কি করে, দান করে আল্লাহ তাআলার রাস্তায়, তাদের জন্য প্রতিদান রয়েছে। অতএব আমরা এগিয়ে আসি সর্বাবস্থায়। এই মাদ্রাসা মসজিদের সঙ্গে থাকি, এর পিছনে থাকি, কি প্রয়োজন জিজ্ঞাসা করি, ছাত্ররা খেতে পাচ্ছে কিনা নিয়মিত। আর যা শুনলাম যে ছাত্রদের কাছ থেকে যথাসম্পন্ন বেতন নেওয়া হয় এবং যতজন ছাত্র সেটাতে মাদ্রাসা চলার জন্য যথেষ্ট নয়। কারণ আমরা যত মাদ্রাসায় থাকি ঢাকাতে, আমরা জানি যে একটা মাদ্রাসার জন্য কত সাইড, কত কি প্রয়োজন, কত খরচ। আমরা খোঁজ খবর নেই মাদ্রাসা, এবং যারা দায়িত্বশীল রয়েছে তারা মাদ্রাসার প্রতি আগ্রহ দেখায়, মাদ্রাসায় কি প্রয়োজন সেটি পূরণের চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতকে প্রসারিত করার তৌফিক দান করুন, আমাদেরকে পরকালের পথে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন, এবং পিছনের সব কিছুকে ফেলে এসে পিছনের অধ্যায়কে মুছে দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা অধম, আমরা পাপী, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে কত যে পাপ করেছি আল্লাহ। এই পাপের জন্য যদি তুমি পাকড়াও করো, বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো উপায় নেই আল্লাহ। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রতি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে সংশোধন করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের জীবন যেভাবে চললে, যে কাজ করলে, যে কথা বললে আপনি সন্তুষ্ট হন, আপনি খুশি হন আল্লাহ, সেভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, সেই কথা বলার তৌফিক দান করুন, সেই কাজ করার তৌফিক দান করুন। হায় আল্লাহ, যে কথা বললে, যে কাজ করলে আপনি রাগান্বিত হন, অসন্তুষ্ট হন, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সেই কাজ, সেই কথা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, আমাদের ভুল সমূহকে সংশোধন করুন। হে আল্লাহ, আমাদের পাপ সমূহকে মোচন করুন আল্লাহ। হে আল্লাহ, আমাদের জীবন যতদিন রয়েছে আল্লাহ, যতদিন পৃথিবীতে বেঁচে রয়েছে আল্লাহ, তোমার পথকে, তোমার দিনকে আঁকড়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, আমাদের চোখ যখন বন্ধ হয়ে যাবে, আমাদের জীবন যখন ফুরিয়ে যাবে, আমরা যখন পরকালের পাশে যাত্রী হয়ে যাবো আল্লাহ, হে আল্লাহ, সেই সময় আপনি আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে বিশেষভাবে দুয়ার দরখাস্ত আল্লাহ। আল্লাহ, আপনার কাছে আমরা আবেদন করছি, সাহায্য চাচ্ছি আল্লাহ। মাজলুম মুসলিমদের পক্ষ থেকে সিরিয়ায়, ইয়ামানে, ফিলিস্তিনে, বার্মায়, ইন্ডিয়ায় আল্লাহ, যেখানে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, আল্লাহ মেহেরবানি করে আপনি মুসলিমদেরকে সাহায্য করুন আল্লাহ। হে আল্লাহ, মুসলিমদেরকে আপনি শক্তিশালী করুন আল্লাহ। হায় আল্লাহ, মুসলিমরা আজকে কত কষ্টে রয়েছে, তোমার বান্দারা আজকে কত দুঃখে রয়েছে আল্লাহ। প্রতিদিন মুসলিমদের শিশুদের, মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আল্লাহ, পিঁপড়ার মতো বোমা ফেলে হত্যা করা হচ্ছে আল্লাহ। হে আল্লাহ, আপনি মুসলিমদেরকে রক্ষা করুন আল্লাহ। হে আল্লাহ, মুসলিমদেরকে আপনি সাহায্য করুন আল্লাহ। হে আল্লাহ, আপনি মুসলিমদেরকে শক্তি দান করুন আল্লাহ। হে আল্লাহ, মুসলিমদেরকে আপনি ঐক্য দান করুন আল্লাহ। হে আল্লাহ, মুসলিমদেরকে আপনি বিজয় দান করুন আল্লাহ। হে আল্লাহ, যে সকল শক্তি আল্লাহ যারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলিমদের উপর অত্যাচার করছে, লাঞ্ছনা দিচ্ছে, নিষ্পেষণ চালাচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, তাদের শক্তি শেষ করে দাও আল্লাহ, তাদের মধ্যে তুমি বিচ্ছেদ সৃষ্টি করো আল্লাহ। হে আল্লাহ, তুমি তোমার মুসলিম বান্দাদেরকে তুমি পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মাকাম দান করো আল্লাহ। হে আল্লাহ, পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, মুসলিমদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের মধ্যে বিভিন্ন ভাই ঋণগ্রস্ত রয়েছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে আল্লাহ, মেহেরবানি করে তুমি তাদের সকলকে সমস্যার সমাধানের তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই আল্লাহ অসুস্থ রয়েছে আল্লাহ, তাদেরকে তুমি শেফায়ে কামিলা আজেরা দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের পিতামাতা, ভাই বোন, সন্তান সন্ততি অনেকে কবরে চলে গেছে আল্লাহ। হে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচায় পরিণত করো আল্লাহ। আল্লাহ, তাদের জাহান্নামের আযাব থেকে তুমি মাফ করো আল্লাহ।
আল্লাহ সর্বোপরি আমাদের জীবন যতদিন রয়েছে তোমার পথকে আঁকড়ে ধরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر ديارهم يا رب العالمين. اللهم أعز الإسلام والمسلمين يا رحيم يا رحمن يا عزيز يا غفار يا قهار يا ودود يا ذو العرش المجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.